আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল সরকার ঘোষণা করছে তার জাতীয় বাজেট ঘোষণা অধিবেশনে। এটা পুরোপুরি ঠিক আছে। এখন বিষয় হলো নবম পে স্কেল কত পার্সেন্ট করে দিবে বেসিকের, এই বিষয়টা সামনে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনারা জানেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিগত সময় কোভিড মহামারী এবং আরো অন্যান্য দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি সবকিছুর সাথে সামঞ্জস্য রেখে বিগত সময়ে 15% এক্সট্রা প্রণোদনা সরকার বাড়িয়েছিলেন। তাতে করে সরকারি কর্মচারীরা মোটামুটি একটা ব্যালেন্স, মোটামুটি না ন্যূনতম একটা ব্যালেন্স পেয়ে থাকেন। এখন দ্রব্য মূল্যর এই ঊর্ধ্বগতি এবং নবম পে স্কেলের দাবি দীর্ঘদিনের। যখন নবম পে স্কেলটা বাস্তবায়ন হওয়ার পথে, তখন সামনে আসলো বা বিপত্তি বাঁধালো ওই 15%। কারণ যদি বেসিকের 50% 2026-27 অর্থ বছরে বাস্তবায়ন করে, পুরোটা যদি বেসিকের 50% দেয়, আবার যদি ওইখান থেকে 15% লেস করে, 15% বলতে ওইখানে যে টাকাটা বাড়ছিল 15%, ওই 15% যদি লেস করে দেয়, সেক্ষেত্রে অনেকাংশে যে কর্মচারীরা আছেন তাদের অবস্থা নাজেহাল হয়ে যাবে। কারণ হলো যে 15% কমে গেলে, আপনারা জানেন যে সময় প্রণোদনা বাড়ছিল ওই সময় কর্মচারীদের একটা নির্দিষ্ট লিমিট রেখে 15% বাড়িয়েছিল এবং কর্মকর্তাদের উৎস একটা বাড়িয়েছিল। সেক্ষেত্রে একটা অ্যামাউন্ট তো বাদ যাবে। যে বেসিকটা 8,250 টাকার বেসিক 20,000 টাকা, ওইখান থেকে 12,000 টাকা থাকে, 8,200, 12,000 না 11,750 সামথিং। তো তারই 50% করে 5,000 টাকা, 5,500 টাকা আসে। 5,500 টাকা থেকে যদি 2,000 বাদ যায়, থাকে হলো 3,000 টাকা বা 3,500 টাকা সামথিং। তো এই সামান্য অর্থ বৃদ্ধিতে দ্রব্যমূল্যের অলরেডি যে ঊর্ধ্বগতি, সেটা আসলে অকল্পনীয়। এটাতে সামাল দেওয়া আসলে প্রায় অসম্ভব। আমার কর্মচারীদের পক্ষে দাবি থাকবে যে কর্মচারীদের বেসিকটা অন্তত পক্ষে 70 থেকে 80% বাড়ানো হোক। 70 থেকে 80% বাড়ালেও যদি ওই 15% বাদ দেয়, তাহলে তাদের নিম্নতম একটা ব্যালেন্স থাকবে। অতএব সরকার তথা পে স্কেল বাস্তবায়নকারী সংস্থা, মন্ত্রণালয়, প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে একটাই আবেদন, যেন 70 থেকে 80% কর্মচারীদের বেসিকটা বাড়ানো হয়। তো দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।